যখন দেখবেন ওয়াদা দিয়া ওয়াদা খেলাফ করে, আপনার আর বাড়ি ঘর আসবে বছরে একদিন, 5 বছরে একদিন আইয়া কয় আমি এই রাস্তা একেবারে ফাঁকা করে দিয়াম, গড়ে গড়ে বিদ্যুৎ দিয়াম, কিন্তু ই কথা কইছে না যাও বিদ্যুৎ দেওয়ার পরে বিল নিমু, এটা কইছে না, খালি কইছে কিতা দিব, বিদ্যুৎ দিব, পরে যে আমার জমি জামা বেচ্চা বিল নিব এটা তো কইছে না। কি পরিমাণ খেদমত, হায় হায় কি পরিমাণ খেদমতের ওয়াদা দিছে, কোনো কিছু অপূরণ রাখতো না, সব দিব। আর আমরা অসরল মানুষ মনে করি বেড়া যা কইছে ইমানদার তো দিব। এইভাবে মানুষ বারবার দিছে, বারবার ধোঁকা খাইছে, বারবার দিছে, বারবার ধোঁকা খাইছে। যে ওই আইছে হের কথা বিশ্বাস করে মানুষে দিছে, এরপরে আর দেয় না। যা কইছিল দিব দূরের কথা, বরং আরো কারেন্টের কুটি 19টা খাইয়ালছে, গরিবের নামে বাথরুম বরাদ্দ হইছে 19টা, বাথরুম সহ খাইয়ালছে, ইট খাইয়ালছে, খাল খায়, বিল খায়, নদী খায়, পুকুর খায়, যা খায় তা খায়, যা খায়। তাইলে ওয়াদা দিছিল কি আর করে কি? নবী বলেন এই জাতীয় চরিত্র যদি হয়, এই জাতীয় যদি তোমরা পাও, তো কইলে এরও বুঝালিও এই দলের। ওয়াগিদা তুমি না খানা, আমানত রাখার পরে কেনত করে লাই, আমানত রাখার পরে কেনত করে লাই। জনগণের টাকা আমানত হলো সরকারের কাছে, সরকার জনগণের পিছনে খরচ করবে না কইরা, বাকির থেকে রেন কইরা ব্রিজ বানায়, বাকির থেকে রেন কইরা আমাদের সুবিধা কইরা দেয়, আর আমাদের টাকাগুলি বিদেশ পাচার করে। আমাদের টাকাগুলি দেশের বাহিরে পাচার কইরা তারা আমেরিকা বাড়ি বানায়, লন্ডন বাড়ি বানায়, দুবাই বাড়ি বানায়, কানাডা দেয়া বেগমপাড়া বানায়, আর আমরা পাই না পেঁয়াজ খাওয়ার টাকা, আর ওরা পায় না টাকা রাখার জায়গা। বেগুনের দাম বেড়ে যায়, আমরা বেগুন কিনা বেগুনে খাইতাম পারি না, তখন এরা পরামর্শ দেয় বেগুন বাদ দিলাও, কদু দিয়া বেগুনি বানাও। সুন্নির ঘরের সুন্নি, বেগুন দিয়া কদু দিয়া কি বেগুনি হয়? কি দেখুন আপনারা, কদু দিয়া বেগুনি হবে না, কদু দিয়া হবে কদুনি, বেগুন দিয়া হবে বেগুনি। ফারসনাথে সাইরা দের বড় স্বার্থ না। নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাসা, ওয়া ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়া ইযা আতুমিনা খানা। যখন দেখবা আমানতের মাল খেয়ানত করা শুরু করেছে, তাইলে বুঝা লইও ওই ব্যক্তিও সেই দলের। 4th নম্বর লক্ষণ, নবী বলেন ওয়াকিদা খাসামা ফাজারা, যখন ঝগড়া লাগে, ঝগড়া লাগেই যদি গালি শুরু করে, তাইলে বুঝা লইও সেই দলের। কোন দলের? ঝগড়া লাগে গালি দেওয়া যাইত না, গালি দিলেই বুঝবাই যে তোমার কাছে মুনাফিকের চরিত্র। গালি দেওয়া যাবে না, গালি দেওয়া ইমানদারের কাম না, গালি দেওয়া হলো মুমিনের কাম না, গালি দেওয়া হলো মুনাফিকের কাম। কিন্তু আমরা দেশের মানুষে গাইলায় না, বহে না, বহে না, বহাবকি করবা, এটাইলে বুঝা লইও তুমি বইলাই এই দলের। তুমি কোন দলের? এই দলের। হাদিসে গাইলাম 4টা, কোরআনে আছে আরো 3টা, কইতাম নি? কোরআনে আছে আরো কয়টা? 3টা। তাহলে 4 আর 3 কত? এই 7টা লক্ষণ যাদের মধ্যে পাওয়া যাইব, ওদেরকে বোঝা যাইব মুনাফিকের চরিত্র। এদের কাছে ইমানের না, ইমানদারের চরিত্র না, মুসলমানের চরিত্র না, এরার কাছে হলো মুনাফিকের চরিত্র। কার চরিত্র? মুনাফিকের চরিত্র। আল্লাহ বলেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দুহুম বিবা'দ। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ, মুনাফিক নারী,
মুনাফিক শুধু বেডা না বেডিও কিতা কই খালি বেডা না বেডিও নারীও মুনাফিক যদি আল্লাহ নারী শব্দ মুনাফিকাত উল্লেখ করতো না তাহলে আমরা এরা বাচ্চা যাইল গা এর লাগে আল্লাহ জানে এক জাতের মানুষ চালাক হইব বলে আমরার কথা আল্লাহ কইছে না সুতরাং আমরা নাই এর লাগে আল্লাহ উল্লেখ কইরা সাথে কইছে বেডা এবং বেডি দুনুটা শব্দ এখানে করতে আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বাদুহুম মিন বাদ মুনাফিক নারী মুনাফিক পুরুষ মুনাফিক নারী উভয়টা হলো একলতের উভয়টা একলতের বুঝেননি একলতের এক দলের একই মুনাফিক বেডা মুনাফিক বেডি উভয়টা একলত এক দলের একই কিন্তু যদিও নাম দুইটা বেডা আর বেডি অবকাঠামো যদিও ভিন্ন কিন্তু তাদের চরিত্র একই রসুনের মতো রসুন চিনি রসুন এইভাবে এমনি একটা কোয়া আর একটা কোয়া করি আপনারা কিতা কোয়া একটা রসুনও কি একটা কোয়াও মেলা কোয়া কিন্তু কোয়া কিন্তু দেখতে দেখা যায় কিন্তু আলাদা আলাদা কক্ষ আছে মাঝে মন্দির পার্টিশন আছে পর্দা আছে কাপড় দেওয়া পর্দা দেওয়া যদিও আলাদা আলাদা নিচে কিন্তু কিতা কইলাম না নিচে একই আল্লাহ সেই কথাটাই বলেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম বিবা'দ يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم আল্লাহ বলেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম বিবা'দ মুনাফিক নারী আর মুনাফিক পুরুষ হলো রসুনের মতো দেখতে হলো কোয়া দেখতে হলো করা দেখতে হলো আলাদা আলাদা গুড়া কিন্তু একই এরার কাম হইল তিনটা তিনটা কাম করলে বুঝা লাইবেন চরিত্র খেলার এক নাম্বার আল্লাহ বলেন ইয়ামুরুনা বিল মুনকার দুই নাম্বার ওয়ায়ানহাউনা আনিল মারুফ তিন নাম্বার ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম এক নাম্বার এরা অসৎ কাজের আদেশ দেয় সৎ কাজে বাধা দেয় অসৎ কাজের আদেশ দেয় সৎ কাজে বাধা দেয় অসৎ কাজের আদেশ দেয় এই জাতের মানুষ তো হয়েছি না বুঝলে ওরা খাইছস না আমি ভাওয়াইয়া দেই খাইছস না কস কেমনে তুই কি দেখছস না সৎ কাজে বাধা দেয় অসৎ কাজের আদেশ দেয় গানের আয়োজন করা যেহেতু সুন্নত কিতা কই না আপনারা গানের আয়োজন করা সুন্নত না হারাম নবী বলেন ইজতিমাউল মালাই মাসিয়াতুন ওয়াল জালিসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন নবী বলেন গানের আয়োজন করা হলো গুনার কাজ গান শোনা হলো ফাসিকি কাজ গান দ্বারা স্বাদ বুক করা মজা বুক করলে কাফির হয়ে যায় ইজতিমাউল মালাই মাসিয়াতুন ওয়াল জালিসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন গান দ্বারা স্বাদ বুক করে স্বাদ বুঝুননি যুবকরা ইমান কোন দিকে যায় বুঝো না টের খাও না মোবাইল বার হইছে গান লাগাইয়া ঘুমায় আর কয় কি ও মজইতে আজগার গানটা রে
তাইলে এই স্বাদ ফাইলিছে কিতা স্বাদ ফাইছে দেখেই তো কয় মজা আরেকটা দেও কিতা আরেকটা। এতগুলি সংসদ সদস্য ফাটটা যায় বেড়ে দিয়া গান গাওয়ায়, আর বেরিয়ে কয় আরেকটা গাবো 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 হ্যাঁ গাবো কিতা কোন কইছে না কইছে না ফাটটা যায় আগের থেকে ফাটা আছিল পরে কি সিটটা ফাইটা লাইছে। ইজতিমাউল মালাই মাসিয়াতুন ওয়াল জালিসু আলাইহা ফিসকুন ওয়া তালাজ্জুজু বিহা আলা কুফরুন। গান শুনস হারাম মনে কইরা শুনিস ঈমান যাবে না। গান দ্বারা যদি মজা খায়, অনেক মানুষ বলে গান হইল মনের কোরাক, কোরাক্যার ঘরের কোরাক্যা গান কোরাক কইয়া তো তোর ঈমান গেছে গাও কি গেছে গা। গান কি মনের কোরাক। শয়তানি আর কতভাবে করতে। অনেক মানুষ এই গানের জন্য শহীদ হয়ে যাব গা। গান হালাল কেন কয় হারাম ইতারে কিতাব আজ করতাম কত বছর তুই আপনার আজ পর্যন্ত কেউ কইছে গান হালাল। সুদ খাওয়া যেহেতু সুন্নত না হারাম, ঘুষ খাওয়া ওয়াজিব না হারাম, ওয়াজ তাফসীর করা করানো নেকির কাজ না গুনার কাজ। ওয়াজ করা গুনার কাজ না নেকির কাজ। ওয়াজের আয়োজন করা গুনার কাজ না নেকির কাজ। গানের আয়োজন করা গুনার কাজ না সবের কাজ। মদ ফান করা গুনার কাজ না সবের কাজ। গাঞ্জা খাওয়া গুনার কাজ না সবের কাজ। এইগুলি যদি বুঝা থাকেন তাইলে আপনারা একটু বোঝেন। সৎ কাজের বাধা দেয়, অসৎ কাজের আদেশ দেয়। সৎ কাজে বাধা, অসৎ কাজের আদেশ। অসৎ কাজের আদেশ দেয় মানে অসৎ কাজের সুযোগ দেয়। এটাও আদেশ দেওয়া, এটা আদেশ। কারণ তোমার দায়িত্ব আতির অসৎ কাজে বাধা দেওয়া, তুমি অসৎ কাজের সুযোগ দেও। মদের লাইসেন্স দেয়। মদ খাইলে তো তারে ফিতনা দেওয়ার কথা। হজরতে উমর 80টা দৌড়া দিতেন, হজরতে উমর 80টা বেত্রাঘাত করতেন জনসম্মুখে। কিন্তু এরা মদের লাইসেন্স দেয়, গাঞ্জার পর্যন্ত তারা বৈধতা দেয়। 2.50 এটা বলে বৈধ। সুন্নির গড়ের সুর 2.50। আর একজন বক্তা ভাই রইছে না, বেটা কইছে গাঞ্জা খাওয়া আল্লাহর নিয়ামত। গাঞ্জা খাওয়া আল্লাহর নিয়ামত কেমনে? বেটা দলিল দিছে কোরআন শরীফ থেকে সূরা রহমান। ফাবি আইজি আলা ইরাব্বিকুমা তুকাযিবান। আল্লাহর কোন নিয়ামতটা আপনারা অস্বীকার করবেন? গাঞ্জা কি আল্লাহর নিয়ামত না? এক বক্তায় আমার একবার গাড়ি নষ্ট হয়ে গেছে গা। তো এক জায়গাত মাইকের আওয়াজ শুনে আমি মনে করছি যে কাছে এটা মনে হয় সভা চলে, তার গাড়ি নষ্ট হয়ে গেছে, কেন বইয়া লাভ নেই, জায়গা সভা রাত তো হারাইতে পারবো, রাতটা কাটাইলাই গেছি সভা। যাওয়ার পথে শুনি মাইক এক বক্তায় টান দিছে, ওরে মুমিন মুসলমান খলকি বইরা গাঞ্জা টানো। দেখি তো সুন্দর গলা, আমার তো ফাটা ছিঁড়া গলা, এটা তো কইতাম না, যে সুন্দর করে কইছে বড়ায়, ওরে মুমিন মুসলমান খলকি বইরা গাঞ্জা টানো। আরে জান্নাত সবই পাইবা, গাঞ্জা খাইবা না। আমার রজিকের খো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করায়। আবার কিতা কয়, জিকিরের আগে কিতা কইল, ওরে মুমিন মুসলমান খলকি বইরা গাঞ্জা টানো। ওরে মুমিন মুসলমান খলকি বইরা গাঞ্জা টান। জান্নাত সবই পাইবা, গাঞ্জা খাইবা না। গাঞ্জা জান্নাত সব পাইবেন, গাঞ্জা খাইতে নাই। সুতরাং জান্নাত যাওয়ার আগে আগে আল্লাহর নিয়ামত গাঞ্জা খাইয়া নিয়ামত পুরা করো। এক জাতীয় মানুষ আছে দেখছি পত্র পত্রিকার,
এরা দরখাস্ত দিয়া সরকারের কাছে আবদার জানাইছে যাতে মাজারের আশেপাশে গাঞ্জা বৈধ করে দেয়। বন্ডাইন জমইয়া সরকারের কাছে আবদার জানাইছে যাতে গাঞ্জা মাজারের আশেপাশে বৈধ করে দেওয়া হয়। দেখে ভাইছেন না আপনারা, পত্রিকাতে আছে। তাইলে গাঞ্জার লাইসেন্স দেওয়া, গানের জন্য অনুমতি দেওয়া, মদের লাইসেন্স দেওয়া, মদ খাওয়ার অনুমতি দেওয়া, বয়স নির্ধারণ করে দেওয়া, এবং 100 জন যুবক যদি এক এলাকায় মদ খাওয়ান্না লোক পাওয়া যায়, এদেরকে ব্যবসা করার জন্য অনুমতি দেওয়া যাবে। এই জাতীয় কারবার কিন্তু পলাতক সরকারের ঘটনা ঘটেছে। পলাতক সরকার এই জাতীয় আইন করেছে। এমনকি আপনাদের জানা আছে বাংলাদেশও পতিতালয়ের কোনো অভাব নাই। সুতরাং জিনা করা হলো গুনার কাজ, জিনা করা হলো মারাত্মক গুনাহ। সুতরাং জিনার মতন এত মারাত্মক গুনার জন্যে তারা লাইসেন্স পর্যন্ত দিলাইছে। সুতরাং বিয়া করাটা কঠিন করছে, জিনা করাটা সহজ করছে। সুতরাং জিনা করার অনুমতি দেওয়া, জিনা কাজের বৈধতা দেওয়া, মদ খাওয়ার অনুমতি দেওয়া, মদ খাওয়ার বৈধতা দেওয়া, এমনকি গান গাওয়ার অনুমতি দেওয়া, গান গাওয়ার জন্য সুযোগ করে দেওয়া। এটাই আল্লাহ বলেন মুনাফিকের 6 নম্বর আলামত হলো, মুনাফিকের 5 নম্বর আলামত হলো অসৎ কাজের আদেশ দেয়, সৎ কাজে বাধা দেয়। অসৎ কাজের আদেশ দেয় আর সৎ কাজের বাধা কোনটা? সৎ কাজের বাধা হলো ওয়াজে বাধা দেয়, তফসিরও বাধা দেয়, এমনকি তার কাছ থেকে মাউথফির পর্যন্ত কাইরা লইয়া জায়গা। এটা কিন্তু আপনাদের এই মঞ্চে আছে। ওনার হাত থেকে একটা লোকে কিন্তু একবার মাঠ কাইরা লইয়া গেছিল গা, আবার কইছে আমারে চিনস নি, আমি খেলা আমারে চিনস নি। এই জাতীয় চরিত্র যাদের মাঝে আছে এরা মুনাফিক ছাড়া চামচিকা ছাড়ার কিছু না। এই সমস্ত কারবার যারা করে এরা হলো মুনাফিক মার্কা ইমানদার। এরা ইমানের লেশ মাত্র না, এরা হলো মুনাফিক। আল্লাহ বলেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম বিবাদ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। সৎ কাজে বাধা দেয়, অসৎ কাজের আদেশ দেয়। কয়টা গেল? এখানে 2টা গেছে। কয়টা গেছে? 2টা। 3 নাম্বার ওয়ায়াকবিউদুনা আইদিয়াহুম নাসাল্লাহ ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। হাত গুডাইলাই, হাত গুডানি বুঝেন? বুঝছেন না? হাত গুডাইলাই, হাত কর্ত আছিল প্রশস্ত কইরে লাইছে সংকীর্ণ, মুষ্টিবদ্ধ করা। এটারে বলে ওয়ায়াকবিউদুনা আইদিয়াহুম। হাতকে মুষ্টি করে লাই দেয় না। আনিস মুহাম্মদ দিস না, আনিস মুহাম্মদ দিস না, এটাকে বলে ওয়ায়াকবিউদুনা আইদিয়াহুম। এই উঠো কেরে, উঠো না, শেষ করে নিলাম আমি। এই করে না, ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম। হাত গুডাইলাই, হাত মুষ্টি গুড়ালাই। এর ব্যাখ্যা কি জানেননি? এর মর্মার্থ, এর মর্ম হলো, এর ব্যাখ্যা হলো এরা আল্লাহর রাস্তায় দেয় না, এরা গানের জন্য টাকা দেয়, এরা ওয়াজের জন্য দেয় না, এরা গানের জন্য টাকা দেয়, গানের জন্য মোবাইল বেচা দেয়। যদি কয় ফাইটা যায় বেডি আইব মোবাইল বেচালায়, আর যদি কবিলে ওয়াজ এত বড় হুজুর আইব তখন তার কাছে গেলে কয় মাফ করো। কিতা কয় মাফ করো। আমি গেছি কিনা টাকা দিয়া ফান খাইতাম দুহানদার আমারে কয় মাফ করো আমারে। আমি গেছি টাকা দিয়া ফান কিনা খাইতাম, আমি টাকা দিমু ফান দিত আমি কিনা খাইতাম, দোকানদার আমারে কয় মাফ করো। আমি কইলাম ওই বেটা কিতা মাফ করতাম, কয়েকবার কইছি হয়েছে না বেটা, আমারে দেখি দম খাইতেছে ক্ষুদায়। আমি গেলাম ওই বেটা আমি কিতা আমি টেহা দিমু ফান দিতে আমারে কিনা খাইতাম, কি তুইছে কই ও আমি মনে করছে কালেকশন হয়েছে। আমারে যদি কয় বেড়া 5 গাড়ির থেকে লাইন আইছে, আচ্ছা কোন যদি আমারে কয় মাফ করো
এই জাতীয় মানুষের কথায় আল্লাহ বলেন ওয়া কবিউদুনা আইদিয়াহুম নাসুল্লাহ ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহর রাস্তায় যদি কই দেও ওইটা ওইটা যাইব গা, যদি কই বিলে মহিলা মাদ্রাসাত কিছু দেয়া যায় ওইটা ওইটা যাইব গা, কইব ওয়াজত তৈ বালা তিলিটা কিতা কইল কইব না। আপনারা কইতা না এটা জানি, আপনারা আমারে কইতা না এটা জানি। যদি কই বিলে আপনারা আল্লাহ রাস্তায় দেন, কেন দিবেন? হাদিস শরীফ আল্লাহ নবী বলেন দেওয়ার দিলে কিন্তু সব হয়। সব কামাইবার সময় যদি কামাও না, যে সময় কামা টাকা থাকবে কিন্তু জায়গা পাবে না, এখন জায়গা আছে কিন্তু দেও না, এমন একদিন সামনে ভবিষ্যতে আসতেছে দিতে পাবে, দিতে পারবেন কিন্তু টাকা থাকবে কিন্তু জায়গা পাবে না। আমি উজিরপুরের কথা নয়, মেশকাত শরীফ কিতাবুল ফিতান লম্বা হাদিস, এইগুলি আমি তর্জমা কর্ম দূরের কথা তিলাওয়াত করলে লম্বা সময়ের দরকার। এটার 4 ভাগের 1টা ভাগ কই মাত্র, 4 ভাগ হাদিসের 1 ভাগ কই। আমার মুখস্থ আছে, মনে করুন না যে আমার মুখস্থ নাই, আমার মুখস্থ আছে করে এবারত সহ মুখস্থ আছে। নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবাতা দাজ্জালুনা কাযাবুনা করিবুম মিন 30 কুল্লুহুম ইয়াজগামু আন্নাহু রাসূলুল্লাহ وحتى يقبض العلم وحتى يكسر الزلازل وحتى يتقارب الزمان وحتى يكسر وحتى يذكر الفتن وحتى يكسر الهرج وهو القتل وحتى يكسر فيكم المال فيفيض وحتى يكم رب المال من يقبل صدقته وحتى يعدده فيقول الذي يعرضه عليه لا إرب لي به وحتى يتطاول الناس في البنيان وحتى يبلغ المساكين ইহাবান আও ইহাবা। লম্বা হাদিস। নবী বলেন কিয়ামত এতদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত ধনের সংখ্যা বাড়বে না। মাল বেড়ে যাবে, মালের বরকত এবং স্বাদ কমে যাবে। মাল বাড়বে কথা ঠিক, স্বাদ কমে যাবে। মাল বাড়বো, স্বাদ কমবো, মাল বাড়বো, বরকত কমবো, মাল বাড়বো, রহমত কমবো। আপনারাই বলেন মাল বাড়ছে কথা ঠিক কিন্তু স্বাদ নাই। স্বাদ আছে? উদাহরণ দেই, আগে যে আপনারা দুধ খাইছেন, গাই দোয়াইতে যাইয়া ঠেং টুং বাইন্দা 1-2 কেজি লওয়া কঠিন, লাইটাইয়া মাইটিয়া দুনা দানা হালায়া। কিন্তু এই যে দুধ খাইছেন যে স্বাদ, এখনের গাভীর দুধ খাইয়েন দেবাডায় আমার এক হুজুর দোয়া করুন, আমার একটা গাভী আছে এটাই 80 লিটার দুধ দেয়। ও সুবহানাল্লাহ, 1 কেজি লইতে যাইয়া ঠেং টুং 4 বার বান্ধন লাগবে, লাভ কয়েকটা খাওয়ান লাগবে। আর এবারে কইতাছে হুজুর আমার একটা গাভী দুধ দেয় 80 লিটার। এই দুধ খাওয়ান আর পানি খাওয়ান তো একরকম হয়, কিন্তু মুরুগ বাড়তে কিন্তু মুরুগের স্বাদ নাই। ফলটি আজগা যদি কোন বিলে 10,000 মুরুগ লাগবো, মাল পাইবেন কিন্তু স্বাদ পাইতেন না। এই মুরুগ খাওয়ান আর রস সিসাবানি সমান হয়, খালি সিবাইবেন রস কষ কেমন, কিন্তু রসের লাল পাইতেন না, খালি সিবাইবেন আর এটা খালি ফুলবো। কি যে খাইতাছি। মাছের কথা তো আর কইলাম না, ফাঙ্গাস, সাবদা, আরো যে কত মাছ, কিতা কইলাম না। নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল ফায়াফিদ وحتى يهم رب المال من يقبل صدقته وحتى يعرضه فيقول الذي يعرضه عليه لا إرب لي به। মাল বেড়ে যাবে, বরকত কমে যাবে,
আজকে যেই ব্যক্তি গরিব অসহায়, যারে দেখলে মস্কারি করেন, ক্রিটিসাইজ করেন, একটু অপেক্ষা করেন, তোমার যে পরিমাণ মাল এর চাইতে 10 গুণ না লক্ষ গুণ বেশি ওই ব্যক্তির মাল হবে। নবীজি বলেছেন এই পরিমাণ মাল হবে বন্যার পানির মতো। আপনারা তো এবার টের পাইছেন কিছু, টের পাইছেন? এটা উদাহরণ দিচ্ছেন নবীজি। হাত্তা ইয়াকসুরা ফিকুমুল মালা ফায়াফিদু ফাদা ইয়াফিদু কামা না হয়, ছয় লাভ করা বুঝতে পারা করে দেশ লয়ে যাওয়া। এই পরিমাণ মাল হবে, মালওয়ালা টেনশনও করবে, হ্যাঁ রে হ্যাঁ ও তো মাল করতাম ডাকি। হাত্তা ইয়াহিম্মা রাব্বুল মাল হাম্মা ইয়াহিম্মু কামা না হয়, টেনশন চিন্তা, হাই রে ও তো মাল কিতা তোমরা এটা কিতা করতাম টেহা বেড়াই টেহা লই একটা টেনশনও করবো, করতাম কিতা চিন্তা করে দেখছে। আচ্ছা দেখি একবারে গরিব এলাকা কোনটা কবর লইয়া দেখতেছে। এরপরে বেড়া ইন্টার ডিস্ট্রিক্ট 10টা ইদির ভিতরে টেহা ভরিয়া এই না বাহিরের এলাকার মানুষকে টেহা দিব বেড়া লইয়া যাইতেছে। যাইয়া একজন বৃদ্ধ লোক রেখাইয়া কইল, চাচা আমি আইছিলাম 2-4টা টেহা লইয়া, আপনার এলাকাত কোনো মানুষে যদি নেয় আমি আইছিলাম দিতাম। বেড়া কইছে কত টেহা লই আইসস? কয় আমি 2 টাক ভর্তি আমি খালি কসকসা নুটটি লই আইছিলাম। বেটা কইতাছে তোর টেহাটি লইয়া যেদিকে আইসস এদিকে যাগিয়া আমি 20 টাকা লইয়া আমি মানুষ পাইতাছি না দিতাম, আর তুই আইসস গরিব রে দান করতে, আর আমি কুজ্জা গরিব পাইতাছি না বেটার লাগি তুই বার হইছে আমি কুজ দাম। এই কথাই নবী বলেন, ও হাত্তা ইয়াহিম্মা রাব্বুল মাল মা ইয়াকবালু সাদাকাতাহু ওয়া হাত্তা ইয়ারিদুহু ফায়াকুলুল লাযী ইয়ারিদুহু লা ইয়ারিদুহু ফায়াকুলুল লাযী ইয়ারিদুহু আলাইহি লা ইরাবালি আমার তো নাই ঠেকি না। কিন্তু আজগা কিন্তু দেওয়ার না লোক কম, খাওয়ার জায়গা আছে, নেওয়ার জায়গা আছে। এমন একটা দিন আসবে আজকে তো আমরা চাই দেও, দেখলে কো মাফ করো, এটা করো না, দেবারে মাফ করো কইসস, এবারে 2 দিনের বেতন দিয়ে দোকান সহ কিনতে পারব, এবারে মাফ করো আমারে কয়। তাইলে মাল আছে যে দেয় না হাত গুঠাইলায়, এটা 3 নম্বর। কোরআন 3টা লক্ষণ আর হাদিস হইল 4টা, 4 আর 3 কত? আপনারা কি 7 নম্বরও থাকতেন? হুজুর মাফ চাই, 7 নম্বরও থাকতাম চাই না। যেহেতু 7 নম্বরও যদি আপনারা 7 নম্বরও থাকতে চান না, তাইলে মাদ্রাসার জন্য আপনাদের কাছে কিছু বলা হবে, তাইলে নিজের ইচ্ছা আপনারা কইলেন যেহেতু সামনে খেত আছে আমরা দান দিয়াম, যদি দান না থাকে হুজুর 500 টাকা দিয়াম, 1000 টাকা দিয়াম, 2000 টাকা দিলাম, যদি থাকার পরে দেও না তাইলে বুঝে লাইম আপনি কিন্তু এই 7 নম্বরের একজন আছে, আর দেও না 7 নম্বরের একজন। আর যদি নাই দেও না কোনো অসুবিধা নাই, যারা আছে উঠতে গেলে লেখবায় 10,000, যে উঠবো তার নামে 10,000। চাচা বুঝছো না চাচা, এই যে উঠে না